ইতিমধ্যে আপনারা আমার ফরিদপুর ঘুরতে যাওয়ার অনেক ভিডিও দেখেছেন। তো আজকে আপনাদের সাথে জাস্ট শেয়ার করব যেদিন ফরিদপুর গিয়েছি এবং গিয়ে কী কী করেছি, কী কী খেয়েছি, সারাদিনটার ব্লগ আর কি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লাকি চলে আসলাম আপনাদের মাঝে প্রতিদিনকার মতো আরও নতুন একটি সুন্দর ব্লগ নিয়ে। তো এটা ছিল আমার ঈদের পরের দিনের ব্লগ। ঈদের দিনের ব্লগগুলো আসবে, ঈদের আগের ব্লগগুলো আসবে। জাস্ট আপনাদের সাথে এখন ঈদের পরের দিনের ব্লগটা শেয়ার করতেছি। তো ইতিমধ্যে আপনারা অনেক ভিডিও দেখেছেন, আমি শর্টস ভিডিওর মাধ্যমে বা লং ভিডিওর মাধ্যমে অনেক কিছুই শেয়ার করেছি, রাস্তাঘাট সব কিছুই। তো আমরা যেদিন গিয়েছিলাম ফরিদপুর হোন্ডা দিয়ে 3 ঘন্টা 3.5 ঘন্টার জার্নি। তো সেই দিন যথারীতি সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে বের হয়ে যাই। তো রাস্তাঘাটগুলো জাস্ট দেখার মতো ছিল এবং ক্যামেরা বন্দি করে রাখার মতো ছিল। তো আমরা রাস্তায় যেহেতু 3 ঘন্টা 3.5 ঘন্টার জার্নি ছিল, রাস্তায় বিভিন্ন কয়েক ধাপে দাঁড়িয়েছি, কোনো সময় কোনো রেস্টুরেন্টে বা টি স্টলে এরকমভাবে দাঁড়িয়ে হালকা পাতলা কিছু খেয়ে তারপর যায় আর কি। অনেক দূরে জার্নি যেহেতু থেমে থেমে গিয়েছি রেস্ট নিয়ে। তো এখানে যাওয়ার পর আমাদেরকে মিষ্টি দেয়, তারপর কি আনারস দেয়, তারপর ছানা দেয়। ওই ভাঙার ছানা নাকি অনেক বিখ্যাত শুনেছি, খেতে নাকি যায় খুব মজা। তো আমার কাছে মোটামুটি ভালো লেগেছিল, তেমন না আর কি। তো মিষ্টিগুলো ভালো লেগেছিল আর কি। তারপর এগুলো খাওয়ার পর শরবতও দেয়, শরবত, সাদা পানি। এগুলো খাওয়ার পর দুপুরে খেতে চলে যায়। তো আমরা আগে থেকেই বলে রেখেছিলাম যে মাংস জাতীয় খাবার খাবো না, ভাত খাবো, পোলাও খাবো না। তো ওনারা আবার সব ধরনের রান্নাই করেছিল। তো আমি যেগুলো দিয়ে গিয়েছি জাস্ট সেগুলো শেয়ার করতেছি। এটা ওনাদের দিঘি থেকে মারা হাতে মাছ আর কি, একেবারেই কিনা না আর কি, তরতাজা। তো মাছটা খুব ভালো লেগেছিল, আমি খুবই ভালো লেগেছিল আর কি। তেলাপিয়া মাছের মাথা নিয়েছিলাম। তো মাথাটা দিয়ে খাওয়ার পর নিয়েছি মুরগির রোস্ট। আমি নিজের হাতে সবগুলো নিচ্ছিলাম অল্প অল্প করে, কারণ আমার তেমন বেশি খাইতে ইচ্ছা করতেছিল না, যেহেতু ঈদের আগের দিন থেকে ঈদের দিন, ঈদের পর দিন সবসময় মাংসর একটা আমেজ চলতেছিল খাওয়া দাওয়ার। তো সে জায়গা থেকে অল্প অল্প করেই খাচ্ছিলাম, পেটে তেমন একটা খাওয়া ছিল না। তার মধ্যে একটু আগে নাস্তা খেয়েছি, ভাবতেই পারতেছেন, বুঝতেই পারতেছেন, পেট হাউসফুল। তো তারপর খাওয়ার পর আমি নিলাম গরুর মাংস পরিমাণে কম নিয়েছি, জাস্ট ছোট ছোট 3 পিস নিয়েছি, একটা আলু সহ। এগুলা দিয়েই খেয়েছি। তো এগুলা দিয়েই খাওয়ার পর তারপর রেডি হয়ে চলে যায়। যেহেতু ঘুরতে গেছি সেহেতু রেস্ট নেওয়ার মতো সময় ছিল না, কারণ পুরো সময়টা আমাদেরকে কাজে লাগাতে হবে। তো সেই জায়গা থেকে আমরা খাওয়া দাওয়ার পর সন্ধ্যার সময় বের হয়ে যাই ভাঙা গোলচক্করে আর কি, যেটা আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি অনেক শর্টস ভিডিওর মাধ্যমে। তো ভাঙা গোলচক্করটা জাস্ট দেখতে অনেক সুন্দর। সন্ধ্যার পরে নাকি অনেক মানুষ হয় এই গোলচক্করে। তো এই দিক দিয়ে আমার ছোটো মেয়ে, এটা তো ঘুম থেকে উঠবেই না, সন্ধ্যা থেকে প্রচুর ঘুমিয়েছিল। সে ঘুম থেকে নামতেছিল না। আমার হাজবেন্ডের খুব কষ্ট হচ্ছিল, সে বাচ্চাটাকে দীর্ঘ অনেকক্ষণ সময় কুলে রেখেছে, ক্লান্ত হয়ে গেছিল। সে আবার একটু কষ্ট কম করে আর কি, কষ্ট করতে পছন্দ করে না। তো যাই হোক, সন্ধ্যার সময়টা আমার কাছে খুব ভালো লাগছে। তাছাড়া ভ্যান গাড়িতে ওঠার যে দৃশ্যটা সেটা আপনারা দেখেছেন, কারণ আমি কখনোই ভ্যান গাড়িতে উঠিনি। তো ভ্যান গাড়িতে উঠে অনেকটাই গুলচুক করে ঘোরার পর যখন রাত হয়ে যায় তখন আমরা চলে আসি জাস্ট একটা টি স্টলে গিয়ে গরুর দুধের চা খাই, তারপরে ঠান্ডা খাই, তারপর আরও অনেক কিছু খাই আর কি। খাওয়ার পরে চলে আসি বাসায়। এই হলো আমার ভাঙা গোলচক্করে যাওয়ার জাস্ট কিছু ভিডিও আর কি।